হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়ম ব্লগ থেকে লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদে আছেন। আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন। আজকে আমরা এখানে এসেছি 1 আওয়ার হবে, কিন্তু আসার পরেই ভিউটা এত সুন্দর যে আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করতেছি। ওয়েদারটা এমন ওয়েদার যে ঠান্ডাও না গরমও না, আলহামদুলিল্লাহ। নর্মালি মে মাসে অনেক গরম থাকতো, এই গাছটার জন্য এখন আর ওভাবে গরম হয় না। নর্মালি এখন জুলাইতেই একটুখানি গরম থাকে, বাকি সময়টা মোটামুটি সহনীয় একটা টেম্পারেচার থাকে। আশা রাখি আমি দোহা কাতারের এই কাতারা আপনার পার্কটা অনেক বড়। এটার একটা সাইডে লেকও আছে, যদিও লেকটাতে আমরা অনেক পরে গিয়েছি, যার কারণে আপনারা লেকটা কতটুকু এনজয় করতে পারবেন আমি জানি না। রাতের বেলার ভিউ ছিল, কিন্তু আমি অনেকটাই আশাবাদী আপনারা পার্কে যে বিভিন্ন রকমের ফ্লাওয়ার, বিভিন্ন রকম এই আপনার সিনারি, এগুলো আপনারা উপভোগ করতে পারেন। নর্মালি এখানে কাতারিরাই বেশি এখানে যায়, যেহেতু শহরের থেকে একটুখানি বাইরে জায়গাটা পড়ে গেছে, তার জন্য অনেকেই হয়তো এত দূর ঠেলে ওখানে যায় না। আমরা কিন্তু যেহেতু ভ্রমণ পিপাসু মানুষ, আমরা সবসময় চেষ্টা করি আপনার এই সমস্ত নিরিবিলি জায়গাগুলোতে যেতেই পছন্দ করি। যদিও আমার একটা আফসোস ওখানে গিয়ে হয়েছে যে আমার সাথে যে আমার সহপাঠীরা আছে, ওদের ফ্যামিলি আছে, ওদেরকে কাউকে সকালবেলা বললেই বিকালে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আসলে সবাই পজিটিভ একটা এনার্জি নিয়ে চলে, প্রকৃতির সাথে থাকতেই সবাই পছন্দ করে। আমি যাদের সাথে চলি, কারণ আমাদের প্রতিনিয়তই আমাদের শরীরে কিন্তু এই যে আমরা মিডল ইস্টে থাকি, এসিটা অনেক পরিমাণ এসিতে থাকতে হয়, এই জিনিসটা অনেকেই জানে এবং অনেকেই কষ্ট করে হলো বাচ্চাদেরকে নিয়ে আমাদের মতো, বাচ্চারা ছোট থাকুক আর বড় থাকুক, যেতে ভুল করে না, একটু সময় পাইলেই হয়। এই গাছগুলা দেখেন, আপনারা আশা রাখি খুবই এনজয় করবেন, কারণ এই গাছগুলো আমাদের দেশের বড় বড় বট গাছ একটা সময় যেরকম ছিল এরকম মনে হয়। এখন তো এমন হয়েছে আমাদের দেশে গাছটা কেটে ফেলে, পরবর্তী সময় গাছটা লাগানোর যে একটা টেন্ডেন্সি, ওইটা একদমই কম রাখে, যেটা আমরা করি না। আমার হাজব্যান্ড কিংবা আমি এটা করি না। আমরা যদি 2টা গাছ কাটি, আমরা 5টা গাছ লাগানোর চেষ্টা করি। অবশ্য এই ধরনের মন মানসিকতা অনেকেরই আছে, আবার অনেকেরই নাই এরকম কিছু। আমার গাছটা বড় হবে একটা সময়, আমার গাছটার নিচে মানুষ ছায়া নিবে, অথবা আমার গাছটা অন্য আরেকজনের উপকারে আসবে, এটাই তো নিয়ম। কারণ আমরা যে গাছগুলো এখন বিভিন্ন কাঠ হিসাবে কাজে লাগাচ্ছি, ওগুলাও কিন্তু ওনারাও কিন্তু মুক্ত মনেই এই গাছগুলি লাগিয়ে গিয়েছেন। আমার শ্বশুর শাশুড়ির কথা বলি, আমি মন থেকে দোয়া করি আজকের এই ভিডিওতে আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ বেহেশতবাসী করুক। আমার মা আমাদের বাড়িতেও, আমি সিমিলার করে কথাটা বলতেছি না, অনেক পরিমাণ গাছ লাগিয়েছে, যে গাছগুলো হয়তো আমার ভাইয়ের দিন তো প্রায় শেষই হয়ে গেছে, আমার ভাইয়ের ছেলেদের এগুলি কাজে লাগবে, আমাদেরও কাজে লাগতে পারে, শখের বশবর্তী আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন এই নীল রঙের ফুলগুলা, এই বিকালের যে ভিউটা, এটাতে খুবই ভালো লাগতেছে। সামনে আরও সুন্দর। যারা আমি মনে করি কাতারার এই মিড সামারের এই সময়টাকে উপভোগ করতে চান, অবশ্যই আপনারা বিকালবেলা যাবেন, অত বেশি একটা গরম লাগে না, মোটামুটি গাছের নর্মাল একটা বাতাস ওখানে আছে। যদিও লেকের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম, একটা সময় আমরা দেখা যায় ঘুরতে আমরা গাছপালার প্রেমে পড়ে গেছি, যার কারণে ওখানে বসে আমরা একটু চা কফি খেলাম। আলহামদুলিল্লাহ। দেখেন, মনে হয় যেন আমাদের দেশের শিমুল ফুল গাছ, মনে হয় যেন আমাদের দেশের কৃষ্ণচূড়া ফুল গাছ। তারপর আস্তে আস্তে করে বিকালবেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। দেখেন এই লাল ফুলটা এত সুন্দর, মানে আলো আধারিতে এত ভাল লাগতেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য, অথবা আমার নিজের ভালো লাগার থেকে আমি এই ভিডিওগুলা করেছি। লেকের পাড়ে যেতে ওখানে পরিবেশটাই এরকম করে রাখছে যে আলো অন্ধকারটা খুবই কম, আলোর পরিমাণটাই বেশি। খুবই ভালো লাগছে, খুবই মনোমুগ্ধকর একটা টোটাল সুন্দরের একটা পার্ক। যদিও কাতারের
প্রত্যেকটা পার্ক গত 10 বছরে যে পার্কগুলি হয়েছে এক একটা পার্কের সৌন্দর্য একই রকম। যেমন ধরেন আলবিদা পার্ক, ওখানে গেলেও অন্যরকম একটা সৌন্দর্য, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তারপরে এসপিআর পার্কে যারা রেগুলার আমরা যাই দোহার একদম সেন্টারে, তারাও জানেন এসপিআর পার্কেও কিছু ক্রিয়েটিভ সবগুলা সাইডে এত সুন্দর করে সাজানো গোছানো। এখানে দেখেন পানির ফ্লোটা এত ভাল লাগতেছিল, এগুলি রঙ্গম ফুলের মতো। এই ফুলগুলো কিন্তু রঙ্গম ফুল না, গাছটা অনেক বড়। এটা আর কি, এটা অনেকটা কাঠগোলাপের মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা রাখি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আশা রাখি বাকি অংশটুকু আপনারা এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। সবসময় সুলতানা মরিয়ম ব্লগ এবং ফুড ফিউশন রান্নার চ্যানেলটার সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।